দাড়িবিহীন লোক মসজিদ কমিটিতে থাকতে পারবে কি না? ভাইজান, আপনি নিশ্চয়ই দাড়িওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দাড়ি রেখেছেন। আর দাড়ি রাখার সুন্নতটা বলে দেওয়া হলো। সুন্নাত, আপনি দাড়ি রাখার সুন্নত হলো, দাড়ি রাখলেই হবে না, এমন দাড়ি রাখতে হবে যেটা সুন্নত হয়, রাসূলের সুন্নত, আর না হয় সাহাবাদের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি ছেড়ে দাও, তার মানে দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দাও, এটাই হচ্ছে উত্তম। যদি বলেন আমার লম্বা হয়ে যাচ্ছে, ভাত খেতে অসুবিধা, কাজ করতে অসুবিধা, ঠিক আছে, তুমি ছাড়তে পারো। কতটা ছাড়তে পারো? এক মুঠি বরাবর, এখানে ধরবেন, এখানে নয়, এইখানে ধরে এক মুঠি রেখে আপনি বাকিটা কি করতে পারবেন? ছাঁটতে পারবেন। যদি আপনার দাড়ি এই এক মুঠি থেকে কম হয়, আপনার এই দাড়ি কাটা হবে হারাম, রাখা হবে হারাম, চাঁচলে তো আরো হারাম। যতবার চাঁচবেন ততবার কি গুনাহ হবে? কাবিরা গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। কাবিরা গুনাহ করলে, আপনি যদি কাবিরা গুনাহ করেন, তাহলে কি আপনি নেতা হওয়ার যোগ্য না? নেতাতে দুটো জিনিস চাই, নেতৃত্বে দুটো জিনিস চাই। মসজিদের নেতা হোক, সংগঠনের নেতা হোক, দেশের নেতা হোক, যে নেতা হবে হোক, দুটো জিনিস চাই। জানেন কি কি? প্রথম হচ্ছে পার্থিব্য জ্ঞান, হিসাব রাখা, তারপরে আরো রাজনৈতিক ব্যাপার আছে, ইত্যাদি ইত্যাদি, এইসব জ্ঞান চাই। হিসাব জানতে হবে। একটা লোক মসজিদের দায়িত্ব নিয়েছে, সে হিসাব জানে না, চারে কত হয় জানে না, তাকে কি মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না? দেওয়া যাবে না। এটা হলো দুনিয়ার দিক। আর একটা হচ্ছে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, মুত্তাকি পরহেজগার, সেই হচ্ছে নেতা হওয়ার যোগ্য, সেই হচ্ছে আমির হওয়ার যোগ্য, সেই হচ্ছে মতোয়ালি হওয়ার যোগ্য। বাকি থাকলো গোনাহ কে না করে। আপনার ইমাম সাহেব যিনি, ইমাম সাহেব এখানকার, মাফ করবেন আমাকে, যিনি ইমাম সাহেব, তিনি কি কাবিরা গোনাহ করেন না? আপনি দাড়িওয়ালা বেদাড়িওয়ালা দেখলেন যে ওর দাড়ি নেই, তাকে মসজিদে মতোয়ালি করছে, অবশ্য দুনিয়ার স্বার্থের কারণে করা হয়। যারা নির্বাচন করে তাদের ভুল, যারা নির্বাচন করছে তাদের ভুল। তাদের উচিত একজন পরহেজগার এবং দুনিয়ার খবরও রাখে, মানে হিসাব টিসাব ইত্যাদি বোঝে, তাকে নির্বাচন করা। কিন্তু নির্বাচনের সময়ে তার যদি রাজনৈতিক প্রভাবের কারণে কিংবা অর্থনৈতিক প্রভাবের কারণে আপনি তাকে নেতা নির্বাচন করেন, তো এটা আপনাদের ভুল। সেই ক্ষেত্রে আলেম ওলামাদের উচিত, সত্যি, যে সুদখোর, যে সুদ খায়, যে ব্যভিচার করে, যে হারাম কাজ করে, তাকে নেতা নির্বাচন করা নিশ্চয়ই জায়েজ না। যার আল্লাহর তাকওয়া যার ভিতরে নেই, তাকে নেতা নির্বাচন করা জায়েজ না। তার কারণ যার তাকওয়া থাকবে না, সে হয়তো তলায় তলায় মেরে খেতে পারে। সুতরাং এই স্পষ্ট কথা। তবে কাবিরা গুনাহ থেকে কেউ মুক্ত নয়। আপনার ইমাম সাহেব যিনি, তিনি কি কাবিরা গুনাহ করেন না? গীবত করেন না? গ্রামের অমকে হয়েছে, অমকের মেয়ে হয়েছে, তমকে এই হয়েছে, করে না? হয় না? ভালো মন্দ সবাই গীবত করে এবং সবাই কাবিরা গুনাহ করে। আপনার ইমাম সাহেব যার পেছনে নামাজ পড়ছেন, বা মতোয়াল্লি সাহেব, তার স্ত্রীকে পর্দা রেখেছেন, তার মেয়েকে পর্দা রেখেছেন? পর্দা না করলে যতক্ষণ পর পুরুষ দেখবে, সেকেন্ডে সেকেন্ডে তার কাবিরা গুনাহ হচ্ছে। এইরকম লোক পাবেন আপনি, যে যার বউ পর্দা, যার স্ত্রী পর্দা, মেয়ে পর্দা, তাকে আপনি কি করবেন? নেতা নির্বাচন করবেন? তাকে আছে, খুব পাওয়া মুশকিল হয়ে যাবে। এভাবে একটার পরে একটা। তবে কিছু জিনিস আছে যেগুলো খুবই মানে দৃষ্টিকটু। আপনি নামাজ পড়বেন, একটা লোক কাবিরা, যে দাড়ি নেই, তাকে ইমাম বানাবেন, তার পেছনে নামাজ পড়তে তৃপ্তি হবে? হবে না। একটা ইমাম রেখেছেন, সে মেয়েদের সাথে সম্পর্ক রেখেছে, এর পেছনে নামাজ পড়তে তৃপ্তি হবে? হবে না। একটা ইমাম রেখেছেন যে জর্দা খায়, গুল খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তার পেছনে নামাজ পড়তে ইচ্ছা হবে? হবে না। এগুলো হচ্ছে সত্যি যেগুলো তারা মানে আগেই দেখা হয় তৎপরতার সাথে। আপনি চেষ্টা করবেন এই ধরনের মানুষকে ইমাম রাখবেন না। যখনই দেখবেন ইমাম কাবিরা গুনাহ করছে, যে গুনাহ সামাজিক গুনাহ, যেটা দৃষ্টিকটু, তখন সঙ্গে সঙ্গে তাকে ইমামতি থেকে বাদ দিয়ে ভালো ইমাম, পরহেজগার ইমাম, মুত্তাকি ইমাম বেছে জেনে শুনে, এবং তার বাড়িতে খবর নিয়ে, অনেকে মিথ্যাবাদী আছে যে মানে দেখে মুনাফিকি করে
এসে ইমামতি করছে আর তার বাড়িতে পর্দা ফাঁক। তো এরকম যদি হয় খবরদার খোঁজ খবর নিয়ে তাকে ইমাম নির্বাচন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেবেন। حن قلبي له فاض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه.